আমাদের এখানে কাউন্সিলর কোনো স্টেপও নিচ্ছে না। আমাদের হাফ টাইম এখানে মিটিং বসে, মিছিল বসে, কিছুই হয় না। এখান দিয়ে মানুষ নিয়ে যেতে মারা যাবে। 19 বছর ধরেই শুনেছি রাস্তা হবে, কিন্তু কোনোদিন হয়ে উঠলো না। অসুস্থ হয় যদি মানুষ, কেউ যেতে পারবে না, বাড়িতে পড়ে মরতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হতশ্রী রাস্তা, যা হচ্ছে এটা হতশ্রী, পথশ্রী তো আর হচ্ছে না। রাজপুর সোনারপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ নগর সেক্টর 1 গ্রামের উন্নয়নের পাঁচালী চললেও কিন্তু নরেন্দ্রপুর স্টেশন সংলগ্ন ব্যস্ততম পল্লীর বাস্তবে রাস্তা বলতে কিছুই নেই। মানুষের ক্ষোভ বাড়ছে। ড্রেনের উপর দিয়ে কভার দেয়া ভাঙা সরু পথে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের। বর্ষা এলে এলাকা জলে ডুবে যায়। স্কুলে যাওয়ার পথে হোঁচট খায় শিশুরা, আর কেউ অসুস্থ হলে তো কথাই নেই। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স আসার প্রশ্নই ওঠে না। এটাই কি প্রশাসনের নজর এড়িয়ে যাওয়া এলাকা? এটাই কি উন্নয়নের নমুনা? উঠছে সাধারণ এলাকাবাসীর প্রশ্ন। নরেন্দ্রপুর বিবেকানন্দ নগরের আমি বাসিন্দা, সেক্টর 1 5 নম্বর ওয়ার্ড। তো এখানে রাস্তাঘাট দেখুন, আমরা নিজেরা গাড়ি নিয়ে যেতে পারি না, নিজেদের গাড়ি ঘরে থাকে। আর বর্ষাকালে তো বলবে না, চলতেই পারি না। এর ওপর দিয়ে যদি আমরা যাই, মানুষ যাবে না গাড়ি যাবে। আর আমাদের এখানে কাউন্সিলর কোনো স্টেপও নিচ্ছে না। অভিযোগ অল টাইম সবাই জানায়, অভিযোগ জানিয়ে ড্রেনটা হয়েছে। তবে আমাদের হাফ টাইম এখানে মিটিং বসে, মিছিল বসে, কিছুই হয় না। আমরা যদি রাস্তাটা ঠিক করে দিই, আমরা মানে ঠিকঠাকভাবে যেতে পারি, চলতে পারি, আমাদের নিজেদের গাড়ি রাস্তায় ঢুকতে হয়। আজকে যদি কিছু হয়, আমাদের বাড়ির লোকের কিছু, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে এখানে? একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। এখান দিয়ে মানুষ নিয়ে যেতে মারা যাবে। এখানে এসেছিলো, আমরা ওটা বলতে পারছি না, উনি মোড়ের মাথায় আমাদের এসে, মানে এখান দিয়ে টোটো স্ট্যান্ডটা, ওখানে উনি মিছিলে এসেছিলো, এসে কথা বলে গেছে রাস্তা হবে। আর বিগত আমার বয়স এখন 23, আমি এখানের বাসিন্দা হলে কমসে কম 19 বছরের। আর 19 বছর ধরেই শুনেছি রাস্তা হবে, কিন্তু কোনোদিন হয়ে উঠলো না। আপনি একটু এখান দিয়ে যান, এখানে পিচ রাস্তা, এখান দিয়ে বাদিকে ঢুকুন, ওই সামনে দিয়ে ওখানে পিচ রাস্তা। এইটা মেন রোড। এটাই যদি না করে তাহলে আর কী হবে? আমাদের কাউন্সিলরের নাম বাণীনাথ। বাণীনাথ ম্যাডামকে এইটুখানি অভিযোগ জানাচ্ছি যে আমাদের রাস্তাটা ঠিক করলে আমাদের খুব ভালো হয়। আর ওনার কাছে আমরা অসংখ্য ধন্যবাদ থাকবো যদি উনি রাস্তাটা ভালো করে দেয়। আমার নাম উজ্জ্বল সর্দার। খুব সমস্যা, মানে হাঁটা চলার মতো আমাদের ব্যাপার না। একই এই ড্রেনের উপর দিয়ে যাওয়া আসা, আর মোটরসাইকেল, মানে সাইকেল, মোটরসাইকেল, বুড়ো বুড়ি, কুকুর সব একসঙ্গে, মানে কে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে অমুক, কে তমুক, মানে ভীষণ অসুবিধা। না টোটো ঢুকতে তো পারে না। অসুস্থ রুগী যদি, কোনো অসুস্থ হয় যদি মানুষ, কেউ যেতে পারবে না, বাড়িতে পড়ে মরতে হবে। কাউকে বলবো, সে তো আজকে 4-5, সেই 19 সাল থেকেই তো রিট তুলে পড়ে আছে এ পর্যন্ত। সবাই অভিযোগ জানিয়েছি, জানাইনি আমাদের। এই তো মাত্র এই আশ্বিন মাসে, মানে নভেম্বরের দিকে এই ড্রেনটা হলো। তাহলে এই তো পড়ে আছে, মানে দীর্ঘদিন, আজ 4-5 বছর, 19 সাল থেকে এ পর্যন্ত। আমরা চাইছি যে রাস্তাঘাট ভালো হোক, আমাদের যেতে সুবিধা হয়, আমরা যাতে যাতায়াত করতে পারি। এইটুকু রাস্তা, মানে ড্রেনের উপর দিয়ে যাওয়া আসা, কুকুর, বিড়াল, গরু, বড় বড় গরু, আর মোটরসাইকেল, আর এমনি সাইকেল, তাহলে আমরা কি বাঁচতে পারি? তোমরা বলো। আমার নাম অপর্ণা পাত্র। আপনি কত নম্বর ওয়ার্ডে থাকেন? 5 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে সোনারপুর বিবেকানন্দনগর সেক্টর 1। আমাদের এটা 16 ফুটের রাস্তা, 4 ফুট ড্রেন হয়েছে। আর রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা কী অবস্থা হয়ে আছে। দীর্ঘদিন একই সমস্যা। আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাণীনাথ মহাশয়া, ওনাকে বলা সত্ত্বেও রাস্তাটা তো কোনোরকমভাবে হচ্ছে না। আমরা ওনারা বারে বললে চেষ্টা করছি বলে যায়, কিন্তু রাস্তার কোনোরকমভাবে ডেভেলপ হয় না। কতদিন ধরে অভিযোগ জানিয়েছেন? অনেক দিন ধরে। উনি এসছে 5 বছর হলো, 5 বছর হয়নি, 3 বছর 3.5 বছর হচ্ছে উনি এসে। তার আগে ছিল। কত বছর ধরে এরকম রাস্তার অবস্থা? এইরকম অবস্থা তো হয়ে আছে প্রায় 3-4 বছরের উপরে, এরকমই অবস্থা। তার আগে যদিও একটু ইটের রাস্তা ছিল, তবুও হাঁটা যেত, কিন্তু এখন তো সেটুকুও করা যায় না। রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা কী হয়ে আছে। যখন হচ্ছে কোনোরকমভাবে, মানে যদি এখানে কেউ যদি অসুস্থও হয়ে যায়, তো নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যে কোনো লোককে নিয়ে যাবে সেই রকম কোনো ব্যবস্থা নেই। গাড়ি থেকে যাই চলুক, এই যে আমাদের 4 ফুট যে ড্রেন দেখতে পাচ্ছেন, ড্রেনের উপরে ঢালাই রিসেন্ট হয়েছে। এই রাস্তাটা খুব বেশি হলে 6 মাস মতো হলো। এর উপরেই সব কিছু যাওয়া আসা সব কিছু, ড্রেনটাই রাস্তা। এই বাকি জায়গাটা তাহলে এই একদম পুরো খাদান। এটাকে রাস্তা বলা যায় না, এটাকে খাদান বলা চলে। ওই যে একদম পুরো ডোবা, মানে একটু বৃষ্টি হয়ে গেলেই অবস্থা পুরো একদম বেকার। আমরা চাইছি রাস্তাটা ভালো মতো যাতে হয়ে যাক, সেইটুকুই বা হচ্ছে কথা। হবে
আমাদের সে ফান্ড আসছে না, ফান্ড আসলে তখন হবে। আমাদের এই রাস্তাটা হচ্ছে 600 মিটারের এই ড্রেনটা হয়েছে 1,52,00,000 টাকার উপরে রাস্তার জন্য স্যাংশন হয়েছিল, কিন্তু ওই শুধু ড্রেনটুকুই পেয়েছি, বাদ বাকিতে কিছু আসেনি। এখন তো পথশ্রী প্রকল্প ওই শুরু হচ্ছে, পথশ্রী তাতে কি- হচ্ছে, নামে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হতশ্রী। রাস্তা যা হচ্ছে এটা হতশ্রী, পথশ্রী তো আর হচ্ছে না। আমাদের তো দীর্ঘদিনের একই সমস্যা, একই রকমভাবে সবাই আমরা ভুগছি। আমার নাম বিশ্বজিৎ কামিলা। অসুবিধা মানে যার পর নয়, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে এই রাস্তা দিয়ে লোক যাতায়াতে গাড়ি ঘোড়া কিছুই যেতে পারছে না। একটা ডাক্তারের কাছে যাবে, আমাদের এখানে কাছাকাছি একটা ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাবে একটা রোগী, হ্যাঁ, যেতে পারছে না। যার এই রাস্তা দিয়ে তো আপনারাও দেখছেন এর যা অবস্থা। এই ড্রেনের পর দিয়ে সাইকেল যাচ্ছে, বাইক যাচ্ছে, মানুষ যাচ্ছে, গরু যাচ্ছে, তারপরে বিড়াল, ছাগল, হ্যাঁ, কুকুর সবই এই ড্রেনের উপর দিয়ে যাচ্ছে। আর মানে প্রায়ই একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। অভিযোগ অনেক জানানো হয়েছে, কাউন্সিলরের কাছে ছাড়া আর কার কাছে যাবে? উনি তো হবে অনেক দিন অভিযোগ জানানো হয়েছে, 3-4 বছর মনে হয় স্টেপ নিয়েছে। এইটাই এই আপনার ড্রেনটা করিয়েছে। এমন কি সুবিধা এইটুকুই যে হাঁটতে পারছি, কিন্তু হাঁটতে গেলে পরে আমাদের জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে। যেহেতু বাইক আসছে, সাইকেল আসছে, গরু আসছে, কুকুর আসছে, ছাগল আসছে, বিড়াল আসছে, হ্যাঁ, সবই এরপর দিয়ে যাতায়াত করছে। আমাদের রাস্তাটা হলে পরে সুবিধা হয়। আমার নাম সুরেশ মণ্ডল। গেলে আমরা বাচ্চাদের নিয়ে স্কুল যেতে খুবই অসুবিধা হয়, কিন্তু এই রাস্তাটা কোনো একটা গাড়ি যেতে পারে না, একটা মানে বাচ্চা নিয়ে দৌড়ে যেতে পারে না, জল এতটা করে জল হয়ে যায়, অনেকটা করে জল হয়ে যায়। এটা ড্রেনের নিচে ড্রেন আছে, কাজ হয়েছে, আর এটার জন্য এখন এটার উপরে সবাই যায়, বাইক নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে, সবাই এটাতে যাচ্ছে, নির্ভর হচ্ছে। কিন্তু ওই যে রাস্তাটা সাইডে দেখছেন, এটা মেন রাস্তা, কিন্তু এখনো রাস্তার কাজ হয়নি। এটা সমস্যা হচ্ছে যে বৃষ্টির সময় তো অনেক জল, গাড়ি ঘোড়ার সমস্যা, মানে এখানে তো কোনো গাড়ি যায় না, শুধু একমাত্র মানে অসুস্থ লোক হলে যে আমি একটা গাড়ি আনবো সেটা আনতে পারি না। আর এখানে অ্যাম্বুলেন্সের সুবিধা নেই। আমাদের কোনো কিছু পড়লে মানে আগে মরে যাবে, তারপরে যাওয়া হবে। কাউন্সিলরকে জানিয়েছিলেন এই সমস্যা? হ্যাঁ, সে তো জানানো হয়েছে, কাউন্সিলর করেছে কিছুটা, যদি ড্রেনটা যেমন হয়েছে, এটাই একটা কাজ সুবিধা হয়েছে। হয়েছে। আমাদের এটা হাই ড্রেন ছিল না, ড্রেন করেছে, এখন রাস্তাটা হয়ে গেলে আমাদের আরও একটু উপকার হয়। ড্রেন পাই না, তারপরে আরও ওইদিকে ভিতরে গেলে আরও খারাপ। আমাদের ভেতরের দিকে রাস্তায়, বেশি ভিতরে নয়, ভেতরের রাস্তাগুলো না জল বের করার ড্রেন আছে, না আমরা জলের কল পাচ্ছি, কোনো কিচ্ছু পাবেন না। এখন দীর্ঘদিন ধরে নরেন্দ্রপুরের রাস্তা বর্ষাকাল হলে শুরু হয়, না হলে শুরু হয় না। যাতায়াতে খুবই অসুবিধা হয় আমাদের। রাস্তার জন্য এই বৃষ্টির সময় চলতে খুব অসুবিধা হয়। অভিযোগ তো জানিয়েছিল, কোনো কাজ হয়। সুশান্ত দাস। প্রশান্ত মজুমদার। আজকের থেকে তো না, বিগত সেই ছোট থেকেই দেখছি যা রাস্তা যেরকম ছিল উনি আছে, এই তো হয়তো 20 বছর 30 বছর পরে ওনার ড্রেনটা হয়েছে, আর কবে রাস্তা হবে তারও ঠিক নেই। না কোনো অ্যাম্বুলেন্স আছে, না কিছু আসে। একটা আমার বন্ধুর মা মারা গেছিলো, এখান দিয়ে ধরুন 2 কিলোমিটার দূর, এখান দিয়ে অ্যাম্বুলেন্স এখানে রেখেছে, এখান দিয়ে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছে, কিছু করার নেই। এই চলছে, এরকমই চলছে বিগত, আজ সে ছোটো থেকে 30 বছর ধরে এখানে আছি, এই দেখছি। আপনাদের কাউন্সিলরকে অভিযোগ জানিয়েছিলেন? উনি এই যে উনি বললো যে এই তো ভোটে জেতার পরে উনি এইবার এই ইয়েটা করেছে, এই 1 বছর হলো মনে হয় যে করলো এই ইয়েটা, ড্রেনটা। রাস্তা কবে হবে তার ঠিক নেই, হবে আবার, ভোট আসছে, ইলেকশন আসছে, আসলে তারপর আবার হবে। শ্রাবন্তী অধিকারী। এখানে রাস্তাতে গাড়ি ঘোড়া ঠিক মতো আসতে পারে না, কোনো অসুবিধা হলে মানুষ অসুস্থ হয়ে পড়লেও মানুষের গাড়ি আসার কোনো পরিস্থিতি নেই। আর ছোটো একটুখানি ড্রেনের উপর দিয়ে লোক যাতায়াত করে, আর আমাদের খুবই সমস্যা হয়। অভিযোগ জানিয়েছিলেন কাউন্সিলর? জানিয়েছে, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এখন চাইছি যে রাস্তাটা একটু হয়ে গেলে আমাদেরও সুবিধা হয়, আমাদের আশেপাশে সবারই সুবিধা হয়। এ বিষয়ে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান, তখন কেন বছরের পর বছর অবহেলায় পড়ে থাকবে 5 নম্বর ওয়ার্ড? প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।